যমুনা রেল সেতু উদ্বোধনের পর ভোগান্তির অবসান ঘটেছে যাত্রীদের। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, স্টেশনে যাত্রীদের কেমন ভিড় দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকালকে এই দেশের বৃহৎ যে দীর্ঘ রেল সেতু রয়েছে সেই রেল সেতু গতকালকে উদ্বোধন করা হয়েছে এবং সেই উদ্বোধনের পর থেকে যে যাত্রীদের যে ভোগান্তি সেটি কমেছে এবং আজকে সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে আগের মতো যারা ছিল তারা এখন আর এই রেল স্টেশনে বসে অপেক্ষা করতে হয় না, যে কারণে হচ্ছে তাদের একটু ভোগান্তি কমেছে। তবে আরেকটু ভোগান্তি লাঘবের জন্য তারা জানিয়েছে যে এই টাঙ্গাইল অংশের যে ইব্রাহিমাবাদ থেকে ঢাকা জয়দেবপুর পর্যন্ত এবং সেতু পশ্চিম অংশের যে সিরাজগঞ্জ অংশ রয়েছে সেই সিরাজগঞ্জ থেকে উত্তরাঞ্চলের যে রেলপথ সেটি যদি ডাবল লাইন করা হতো তাহলে এই ভোগান্তিটি আরো নিরসন হতো। এবং আপনি জানেন যে এই রেল সেতুটি এটি স্টিল গার্ডার রেল সেতু, এটি একটি অত্যাধুনিক রেল সেতু, এটি 100 বছরের স্থায়িত্ব রেল সেতু। তো আপনি জানেন যে এই রেল সেতুতে যে ট্রেনগুলো সেটি 3 থেকে 3.5 মিনিটের মধ্যে সে সেতু পার হতে পারে এবং কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছিল, সেই ট্রেন কিন্তু দ্রুত সময়ের মধ্যে এসেছে এবং সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। তবে এই কারণে কিন্তু এই যে যাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু ভোগান্তি প্রভাবিত হয়নি। আমরা এইখানে একজনের সাথে কথা বলবো যিনি এই রেল স্টেশন ইব্রাহিমাবাদ রেল স্টেশনের যিনি একজন কর্মকর্তা। আমরা তার কাছে শুনবো যে রেলের যে উদ্বোধনের পরে মানুষ যাত্রী যারা রয়েছে তাদের আসলে ভোগান্তির লাঘব কতটুকু হয়েছে এবং কি কি তারা সুবিধা পেয়েছে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের গতকাল যে আমাদের যমুনা রেল সেতু উদ্বোধন হয়েছে, এই উদ্বোধনীতে আমাদের যতটা স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাস হয়েছে, ঠিক তেমনি কিছুটা বিষাদ আছে আমাদের। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাথে আমাদের যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা তড়িৎ গতিতে সেতু পার হব, বা তারপরে থেকে সেই পুরনো মান্দাতার আমলের মতোই আমাদের ধীর গতিতেই যেতে হবে। কারণ হচ্ছে ওখানে এক লাইন থাকাতে এবং আমাদের এই সেতু পার হওয়ার পরে ঢাকার দিকেও আমাদের সিঙ্গেল লাইন থাকাতে সেই পূর্বের ন্যায় আমাদের ধীরগতি ক্রসিং এর অনেক সময় যাবে। এতে করে যাত্রীদের খুব একটা সুবিধা ভোগ করবে তা কিন্তু নয়। শুধু সেতু পার হওয়ার জন্য আমাদের সুবিধাটা পাচ্ছি। আমরা আগে যেখানে 25 মিনিটে যেতাম সেখানে এখন 3 মিনিট বা 3.5 মিনিটে পার হয়ে যাচ্ছি এবং ক্রসিং এর জন্য কোনো গাড়ি সেতু পশ্চিম এবং পূর্বতে অপেক্ষা করতে হচ্ছে না। এই জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি আমাদের যাত্রীদের সেবার মান আরো বৃদ্ধি করার জন্য ডাবল লাইন করা অতীব জরুরি এবং দক্ষিণবঙ্গের সাথে আমাদের আরো ট্রেন যোগাযোগ ব্যবস্থা দ্রুত করা উচিত। আর বিশেষ করে আমাদের যেহেতু বাণিজ্যিক সেকশন, আমাদের রেলওয়ে বাণিজ্যিক সেকশন থেকে আমি এইটুকু বলবো যে আমাদের রাজশাহী থেকে অথবা পঞ্চগড় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে একটি ট্রেন অতীব জরুরি ভিত্তিতে দিলে আমাদের সেবার মানও বৃদ্ধি পাবে এবং যথাযথ আয় বৃদ্ধি পাবে। প্রতিদিন এই সেতু দিয়ে কতগুলো ট্রেন পারাপার হচ্ছে, পরবর্তীতে কতগুলো হবে? এখন বর্তমানে 18 জোড়া পার হচ্ছে এবং আমাদের কিন্তু গুডস ট্রেন এবং মালবাহী পরিবহন কিছু ট্রেন আছে, সেগুলো যথারীতি চললে ট্রেনের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এবং এখানে যে আমাদের যে বর্তমানে যে ব্রিজ হয়েছে, এখানে প্রতিদিন যদি আমাদের যে ব্যয় হয়েছে এই ব্রিজে, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যয়টাকে পুষিয়ে নিতে হলে আরো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং যাত্রী সেবার মানের পাশাপাশি আমাদের মালামাল পরিবহনের ক্ষেত্রে আরো অনেকগুলো ট্রেন প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে। এই রেল স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে এই রেল স্টেশন যে সেতু রয়েছে সেই সেতুতে যে সুযোগ সুবিধা রয়েছে সেটি এই সেতুর জন্য বাড়তি ট্রেন যুক্ত হলে পাশাপাশি এই যে উত্তরাঞ্চলের থেকে যে পণ্যবাহী যে মালামাল যে ঢাকার দিকে নেওয়ার পাশাপাশি চট্টগ্রামের দিকে যাওয়ার জন্য যে ট্রেন বিশেষ ট্রেন প্রয়োজন, পাশাপাশি এই ট্রেনের বাড়তি যদি থাকতো তাহলে এই উত্তরাঞ্চল পাশাপাশি যে পশ্চিমাঞ্চলের মানুষ যারা আছে তারা আরো সুবিধা পেত বলে তিনি জানিয়েছেন। তবে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই ছিল সর্বশেষ।